হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার কনস্ট্রাকশন বিডি চ্যানেলে নতুন তারা অবশ্যই কনস্ট্রাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আসলে আমি চাই যে সকল সময় আপনার মাঝে কিছু না কিছু ড্রয়িং শেয়ার করার জন্য, যেহেতু করে আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারেন। আর একটা কাজ আসলে ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে হওয়ার কথা। তো আমরা আসলে ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়ে আসলে কাজগুলো করে ফেলি, কারণ আসলে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। তো আসলে এই বিষয়ে আমি এখন কিছু বলবো না, ভিডিও শেষে আমি কিছু কথা বলবো। অবশ্যই ভিডিও শেষে আপনার কথাগুলো শুনে যাবেন, তাহলে 100% আপনি উপকৃত হবেন। তো আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে আপনার মাঝে। ডুপ্লেক্স বাড়ির ডিজাইন কম খরচ অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর যে একটা ডুপ্লেক্স বাড়ি, চাইলে আপনার বিল্ডিংটি আপনি এভাবে। তো আমি আপনাদেরকে ফ্লোর প্ল্যানগুলো দেখাচ্ছি। তো এক নজর ভালো করে ফ্লোর প্ল্যানগুলো দেখে নিন। প্রথমে আমি একতলার ফ্লোর প্ল্যানটা দেখাবো, পরে দ্বিতীয় তলার ফ্লোর প্ল্যানটা দেখাবো। তো সম্পূর্ণ কিছু আপনার ভালোভাবে জেনে চলুন ভিডিওটি শুরু করা যাক, ড্রয়িংটি শুরু করা যাক। তো এখানে বিল্ডিংয়ের টোটাল এরিয়া হলো, এটা বললেন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 37 ফিট, প্রস্থ দেওয়া আছে 35 ফিট 1 ইঞ্চি। তো প্রথমে দেখতেছেন একটি প্রবেশ পথ দেওয়া আছে 8 ফিট বাই 8 ফিট। এখানে একটি পোস্টের ডিজাইন হবে। এরপর ঢুকে দেওয়া আছে একটি ড্রয়িং রুমটির মাপ দেওয়া আছে 22 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট। এরপর দেওয়া আছে একটি ডাইনিং রুমের মাপটি দেওয়া আছে 19 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি। আপনার মাপগুলো ভালোভাবে দেখে নেবেন, আমি টিক মার্কের সাহায্যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে দেওয়া আছে একটি কিচেন রুমটির মাপ দেওয়া আছে 10 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে একটি সিঁড়ি, 3 রুকে একটা সিঁড়ি, ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি। তো সিঁড়ির মাপটা দেওয়া আছে 10 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 5 ইঞ্চি। তো এখানে দেওয়া আছে 3টি বেডরুম, নিচতলায় 3টে বেডরুম দেওয়া আছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন এগুলো। আর এখানে দেওয়া আছে 2টি টয়লেট, নিচতলায় 2টি টয়লেট, একটি কমন টয়লেট আর একটি অ্যাটাচ টয়লেট। চলুন আমি উপরের ড্রয়িংটা আপনাকে ভালো করে বুঝিয়ে দিই। উপরে যে আসলে ড্রয়িংগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। এখানে দেওয়া আছে একটি পোস্টের ডিজাইন 8 ফিট বাই 8 ফিট। এখানে দেওয়া আছে লিভিং রুম, এখানে আছে 4টি বেডরুম, এখানে দেওয়া আছে 4টি টয়লেট। আপনার মাপগুলো সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবেন, আমি নিচতলার মাপগুলো বলে দিচ্ছি। আর এখানে দেওয়া আছে একটি সিঁড়িটা আসলে আগের জায়গায় রাখা হয়েছে। আর এখানে উপরতলায় গিয়ে হয়ে গেছে 2টা ব্যালকনি, উপরতলায় গিয়ে 2টা ব্যালকনি হয়ে গেছে। তো আশা করি আপনার সম্পূর্ণ ড্রয়িংটা বুঝতে পারছেন। চাইলে আপনার বিল্ডিংটা আপনি এই ড্রয়িংয়ে অনেক সুন্দরভাবে করে নিতে পারেন। তো এখানে দেখতেছেন সামনে বারান্দাগুলো, দুই পাশে 2টা বারান্দা দেওয়া আছে, আর সামনে পোস্টের ডিজাইন দেওয়া হয়েছে। আর এখন এবং কি এখানে অনেক সুন্দর করে সিরামিক টালি ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণ এগুলো সিরামিক টালি। চাইলে আপনার বিল্ডিংটা আপনি এভাবে সিরামিক টালি দিয়ে আপনি অনেক সৌন্দর্য করতে পারেন। তো এখানে বিল্ডিংটি আসলে সিরামিক টালির কারণে আসলে অনেক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, আপনারা ভালো করে দেখতেছেন। এখানে সিরামিক টালির কারণে বিল্ডিংয়ের সৌন্দর্যটা আরও অনেক বেড়ে গেছে। তো আশা করি আপনারা চাইলে এই বিল্ডিংটি আপনারা এভাবে করে নিতে পারেন। আর এই বিল্ডিংটি একতলা কমপ্লিট করতে আপনার খরচ হবে 18 লক্ষ টাকা। দোতলা যদি পুরো কমপ্লিট করেন তাহলে 30 লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ আপনার এই বিল্ডিংটি কমপ্লিট হয়ে যাবে। 30 লক্ষ টাকা যদি বাজেট থাকে তাহলে আপনি এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনি কমপ্লিট করে নিতে পারেন এভাবে পোস্টের ডিজাইন এবং সম্পূর্ণ ডিজাইন দিয়ে। আর সবসময় আমি যে বিষয়টা বলি, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করবেন, আর ভালো একজন দক্ষ কন্ট্রাক্টরকে দিয়ে আপনি কাজ করাবেন, তাহলে ইনশাল্লাহ 100% আপনার কাজটি ভালো হবে এবং কাজটিও সুন্দর হবে, কাজটির সৌন্দর্য দেখা যাবে। কারণ এই সব ডুপ্লেক্স বাড়ির কাজ আসলে সবাই করতে পারবে না। তো আপনি যদি ভালো কন্ট্রাক্টর হয় তাহলে আপনার এই ডুপ্লেক্স বাড়ির কাজটি অনেক সুন্দরভাবে করে নিতে পারবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটা আল্লাহর কাছে কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।